অগ্নি, বায়ু, বরুণ, পৃথিবী আর আকাশ। এখন তোমাদের কাছে এই পঞ্চতত্ত্বের শক্তি আছে। এখন তোমরা দুর্বল নও, আর এবার বৈষম্য দূর হবে। মনে হচ্ছে মাতা পার্বতী প্রকৃতিতে ভারসাম্য সৃষ্টির জন্য আমাদের প্রত্যেকের শক্তি নিয়ে নিয়েছেন। এবার কি হবে? এখন কি আর কোনো উপায় নেই ইন্দ্রদেব? এখন তো শুধু একটাই উপায় আছে। আমি বিনায়কের কাছে যাচ্ছি এবং সমস্ত দেবতার প্রতিনিধি রূপে যজ্ঞে সম্মিলিত হচ্ছি। এখন তোমাদের সবাইকে খুশি দেখে আমিও খুব খুশি। এই তো সবই শুরু হলো, এখনো অনেক কাজ বাকি আছে। সমাজে উঁচু নিচুর এই বৈষম্যতা দূর করার জন্য আমি সর্বদা চেষ্টা করব। ক্ষমা করুন মাতা, আপনার কথা না বুঝেই আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা খুব বড় ভুল করেছি। আপনি সব সমস্যার সমাধান করে দিয়েছেন। এখন আমাদের আপনার সেবা করার সুযোগ দিন মাতা। মাতা, আপনার এই ইচ্ছা দেবতারাও বুঝতে পেরেছেন। দেবতাদের এখন ভাবা উচিত। এখন আমাদের কি স্থির করতে হবে যে ওনারা ওদের ভুল শুধরে নেবেন, নয়তো ওনাদের দুর্ভাগ্যকে বরণ করে নেবেন। কার্তিক, আপনি তো বলেছিলেন যে মাতা যাতে ফিরে আসেন সেই জন্য বিনায়ক এক যজ্ঞের আয়োজন করছেন, কিন্তু এই কেমন যজ্ঞ? না কোনো সামগ্রী রয়েছে, না কোনো আহুতি দ্রব্য। বিনায়ক, এই যজ্ঞে ব্যবহার করার মতো কোনো সামগ্রী তো দেখতে পাচ্ছি না। যজ্ঞে আহুতি কি দেওয়া হবে? এখানে তো সেরকম কিছুই নেই। আমাদের কি কোনো অনুসরণ করতে হবে? দেবী সরস্বতী, এই যজ্ঞ অন্য যজ্ঞের থেকে আলাদা। আপনি মাতাকে ততক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবেন না যতক্ষণ এই সংসারের প্রতি আপনার চিন্তা ভাবনা ঠিক হচ্ছে। মহাকালীর এই অলৌকিক রূপ দেখার জন্য আমরা সবাই ব্যাকুল বিনায়ক। ওনার এই রূপ শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ। হে বিনায়ক, যিনি আমাদের অহংকার দূর করেছেন, মহাকালীর সেই মাতঙ্গী রূপ আমাদেরকেও দর্শন করাও। সংসারে যেখানে প্রচুর রয়েছে আর যেখানে নেই তার ভারসাম্য যিনি নির্ধারণ করে থাকেন, মাতা মাতঙ্গী নিজ আসনে বিরাজমান রয়েছে, যার মুখে মনকে মুগ্ধ করা হাসি রয়েছে আর চোখে এক অদ্ভুত শান্তি। ওনার বর্ণ সবুজ। কিন্তু সবুজ বর্ণ কেন? কারণ সবুজ রং প্রকৃতির চিহ্ন, আর যেখানে প্রকৃতি বিরাজ করে সেখানে মানুষের ভৌতিক বিকাশ হয়, সম্পূর্ণতা আসে। ওনার বস্ত্র লাল আর ওনার গলায় কদম ফুলের মালা রয়েছে, যার জন্য ওনাকে আরো সুন্দর দেখাচ্ছে। যার বাঁ হাতে রয়েছে মরার কুলি আর ডান হাতে রয়েছে খড়গ, যিনি তার রুদ্র রূপে তার অন্য হাতে থাকা বিনা বাজিয়ে থাকেন। এমনই রূপ মাতা মাতঙ্গী। মাথার উপর চন্দ্র বিরাজ করছে আর তার প্রচুর পরিমাণে দীর্ঘ কালো কেশ ওনার রূপকে আরো বাড়িয়ে দিয়েছে। কোমরে কোমর বন্ধ, হাতে কঙ্গর, বাজু বন্ধ, যেন অলঙ্কারে সজ্জিত রয়েছেন তিনি। মাতা মাতঙ্গী 64 প্রকার গুণের প্রতিগুণী। গণেশ, দেবী পার্বতীকে ফিরিয়ে আনবে তো? আমার সব মলিনতা এখন দূর হয়ে গেছে। হ্যাঁ মাতা সরস্বতী, আমি আপনাকে কথা দিচ্ছি, দেবী মাতঙ্গীর রূপে মাতা যেখানেই উপস্থিত থাকুক না কেন, আমি ওনাকে অবশ্যই ফিরিয়ে আনবো। আমি এখান থেকে যাবো না, আমি এখানেই থাকবো তোমাদের কাছে। এটা আমাদের সৌভাগ্য যে মাতা মাতঙ্গী আমাদের চণ্ডালিনীদের সঙ্গে থাকবেন। মাতা মাতঙ্গীর জয় হোক, জয় হোক, জয় হোক। পার্বতী পুত্র গণেশ, প্রভু আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। প্রথমে মাতা মাতঙ্গী আর এখন শ্রেষ্ঠ পরম পূজ্য গণেশ আমাদের চণ্ডালিনীদের ভূমিতে। প্রভু আপনাদের সবাইকে স্বাগত জানাই। যাদের অপমান করেছেন তাদের কাছে আসার কোনো বিশেষ প্রয়োজন দেবী। জ্ঞানী দেবী হওয়া সত্ত্বেও অহংকারী অজ্ঞানী হয়ে গিয়েছে। আপনাদেরকে অপমান করে আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। অহংকারকে অগ্নিতে সমর্পণ করার পর আমার মন পবিত্র হয়ে গেছে, আর ততটাই পবিত্র হলো আমার এই ক্ষমা চাওয়া। ক্ষমা চেয়ে আমাদের লজ্জিত করবেন না দেবী। অপমানিত হয়েছিলাম বলে আমরা সম্মান পেয়েছি, আর মাতা মাতঙ্গীর সাথে থাকার সম্মান প্রাপ্ত হয়েছে। সম্মান তুমি, অপমানও তুমি। কিন্তু মাতার কৈলাস ত্যাগ করে চলে আসার পর কৈলাস থেকে যেন প্রাণটাই চলে গেছে। আমাদের এই নৈবেদ্যকে গ্রহণ করে আপনি আমাদের ক্ষমা করেছেন। এবার আপনি কৈলাসে ফিরে চলুন মা। এটা আমার যাত্রার প্রথম ধাপ বিনায়ক। এখন আমার যাত্রা পূর্ণ হওয়া বাকি আছে। আমি কৈলাসে ফিরতে পারবো না। আমি এখানেই থাকবো, আর এটাই আমার স্থান। মাতা,
আপনাকে ছাড়া কৈলাসে ভারসাম্য নষ্ট হয়ে গেছে, সবকিছু নির্জীব হয়ে গেছে। দয়া করে কৈলাসে আপনি ফিরে চলুন মাতা। কৈলাসে ভারসাম্য বজায় রাখার জন্য মহাদেব রয়েছেন, কিন্তু সংসারে যে ভারসাম্যহীনতা রয়েছে আমাকে ঠিক করতে হবে দেবরাজ, কারণ আমি যে জগৎ জননী। सर्वजनवै